মাধ্যমিকে আরও সতর্ক পর্ষদ। পরীক্ষা কেন্দ্র নজরদারিতে টিম গঠন মধ্যশিক্ষা পর্ষদের। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই যে টিম পরীক্ষা কেন্দ্রে কি কি দেখবে? দেখো, মূলত সাম্প্রতিক সময় নিয়োগ দুর্নীতির কাণ্ডে দেখা গেছে একাধিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষা যেহেতু শুরু হচ্ছে আগামী 2রা ফেব্রুয়ারি থেকে, তাই মাধ্যমিক পরীক্ষায় নজরদারির জন্য প্রচুর পরিমাণে শিক্ষক ও অশিক্ষক কর্মীর প্রয়োজন হয়। সেই শিক্ষক এবং অশিক্ষক কর্মীর ঘাটতি পরীক্ষা কেন্দ্রগুলিতে রয়েছে নাকি, তার জন্য এই নজরদারি টিম গঠন মধ্যশিক্ষা পর্ষদের। আগামী 7 দিনের মধ্যে রাজ্য জুড়ে প্রায় 2500-এরও বেশি পরীক্ষা কেন্দ্রে সশরীরে পরিদর্শন যাবেন নজরদারি টিমের সদস্যরা। তারা গিয়ে 7 দিনের মধ্যে পর্ষদকে রিপোর্ট দেবে। মোট 14 দফা প্রশ্নমালা তৈরি করেছে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা কেন্দ্রগুলির জন্য। পর্ষদ মনে করছে, যেহেতু সাম্প্রতিক সময় বহু শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল হয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময় যাতে পর্যাপ্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মী থাকেন বা কোথাও কোনো ঘাটতি রয়েছে নাকি সেই সম্পর্কে বিশদে তথ্য চায় পর্ষদ, এবং এক্ষেত্রে ঘাটতি হলে সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হতে পারে মধ্যশিক্ষা পর্ষদকে। তার জন্যই আজ থেকে আগামী 7 দিনের মধ্যে এই নজরদারি টিমকে রিপোর্ট পাঠাতে হবে বিভিন্ন জেলায় জেলায় পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষা নিয়ে এই পর্যাপ্ত শিক্ষক বা অশিক্ষক কর্মী রয়েছে কি নেই। কারণ পর্ষদ আশঙ্কা করছে যে একাধিক জায়গায় শিক্ষকদের ঘাটতি থাকতে পারে, বিশেষত গ্রামাঞ্চলের একাধিক জায়গায় প্রথমত চাকরি বাতিল, দ্বিতীয়ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া। ফলত এই সবের কারণে কোথাও কোনো ঘাটতি রয়েছে নাকি সেই সম্পর্কে বিশদে তথ্য চায়। এছাড়া আরো 14 দফা প্রশ্নমালা তৈরি করা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলির জন্য। যে নজরদারি টিম বিভিন্ন জেলায় জেলায় গঠিত হয়েছে, তারা পরীক্ষা কেন্দ্রগুলিতে পরিদর্শন করে 14 দফা প্রশ্নমালার উত্তর পর্ষদকে পাঠাবে আগামী 7 দিনের মধ্যে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত সংখ্যক শিক্ষক বা অশিক্ষক কর্মী রয়েছে নাকি। এই 7 দিনের মধ্যে রিপোর্ট পাঠানোর পর পরবর্তী পদক্ষেপ নেবে পর্ষদ, তেমনটাই পর্ষদের তরফে জারি করার নির্দেশিকায় বলা। ধন্যবাদ।